আজকে বানালাম হোয়াইট সস পাস্তা ছেলের অনুরোধে। প্রথমে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নাও। এরপর কড়াইতে জল দিলাম, জলের মধ্যে একটু নুন আর একটু হালকা সাদা তেল দিয়ে দিলাম। এরপর পাস্তাগুলো দিয়ে দিলাম, তারপর হালকা সেদ্ধ হওয়া না পর্যন্ত দেখতে থাকলাম। তারপরে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলাম। এর মধ্যে দিলাম সাদা জল। এরপর কড়াইতে আবার সাদা তেল দিলাম, তারপর কুচনো পেঁয়াজ দিলাম, তারপর দিলাম গাজর। এটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম। পুরোপুরি আমরা এটা ভাজবো না, কিছুটা কম কম করে ভাজবো, কারণ কাঁচা থাকলে একটু খেতে ভালো লাগে। তার মধ্যে ছড়িয়ে দিলাম অল্প নুন। অল্প অল্প ভাজা হওয়ার পর নামিয়ে নিলাম। তারপর এবার বানাবো হোয়াইট সসটা। তার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিলাম 2 চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম, যতক্ষণ হালকা লাল হয় ভাজতে থাকলাম। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ময়দার গুঁড়ো। ময়দা আর ওই রসুন কুচিটা ভালোভাবে নাড়তে থাকলাম, নেড়ে নেড়ে একটু হালকা করে ভেজে নিলাম, যতক্ষণ না লাল লাল হয়ে যায়। এরপর এর মধ্যে ঈষৎ উষ্ণ দুধটা দিয়ে দিলাম। দেওয়ার পর নাড়তে থাকলাম, নেড়ে নেড়ে যতক্ষণ না সসটা ঘন হয়ে আসে নাড়তে থাকলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি সবজি কুচোগুলো, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। এবার আস্তে আস্তে নেড়ে নেড়ে আমরা সসের সাথে পাস্তাটা মিশিয়ে নিলাম এবং একদম রেডি হয়ে গেল সার্ভ করার জন্য। আমাদের পাস্তা একদম রেডি। শেষকালে একটু উপর থেকে আমরা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, এটা দেখতে ভীষণ ভালো লাগার জন্য আর টেস্টের জন্য। হোয়াইট সস পাস্তা একদম রেডি।